চাঁদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। সেখানকার সবশেষ ক্ষয়ক্ষতির খবর জানাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানান। চাঁদপুরের যে জলাবদ্ধতা ছিল গত 15 দিন যাবৎ, সেই 15 দিনের জলাবদ্ধতায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত এখন কিন্তু এই যে ক্ষয়ক্ষতি সেটি দৃশ্যমান হচ্ছে। আমি যদি আপনাকে ক্ষয়ক্ষতির বিষয়ে একটু বলি, মূলত এখন পর্যন্ত জেলার প্রায় 11,700 পুকুর এবং 62টি মাছের ঘের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় শতাধিক চাষি, যারা প্রায় 170 কোটি টাকার অধিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে মৎস্য বিভাগ জানিয়েছে। এছাড়াও যদি আমি বলি, চাঁদপুরের প্রায় 216 কিলোমিটার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিইডিতে দেওয়া তথ্য মতে যে জেলার প্রায় 4টি উপজেলায় কিন্তু এই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এছাড়া কৃষি খাতে যদি বলি, যে কৃষি খাতে 12,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিভিন্ন ফসলি জমি ও অন্যান্য যে কৃষক রয়েছে, পান এবং অন্যান্য যে আবাদ রয়েছে, সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেক্ষেত্রে প্রায় 86 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত কৃষি বিভাগ আমাদেরকে নিশ্চিত করেছেন। আর সার্বিক বিষয়ে যদি বলি, যে চাঁদপুর শাহরাস্তি উপজেলায় কিন্তু এখনো কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে এবং সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 2,000-এর অধিক মানুষ রয়েছেন এবং আর অনেকেই কিন্তু বলছেন যে মূলত যে 3,000-এর অধিক মানুষ কিন্তু যে বসতঘর রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বসত ভিটা কিন্তু স্যাঁতসেঁতে পরিবেশ থাকার কারণে এবং মাটির তৈরি বসতঘরের যে ভিটে মাটি রয়েছে সেটি কিন্তু মাটির তৈরি হওয়ার কারণে কিন্তু এই পানিতে 15 দিন যাবত জলাবদ্ধতায় যে মাটি সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সেই বসতঘর এখন পর্যন্ত ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। সেক্ষেত্রে অনেকের ঘর কিন্তু হেলে পড়েছে এবং তারা দাবি করছেন যে এই ঘর যে পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে প্রায় আমরা যদি একটু বলি, যে আনঅফিসিয়ালি ধারণা করা হচ্ছে যে প্রায় 1.5 সহস্রাধিক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমি দেখেছি চাঁদপুর, ফরিদগঞ্জ এবং হাজীগঞ্জ উপজেলার কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আশা করা হচ্ছে যে রাজনৈতিক এবং বিভিন্ন দল কিন্তু তাদের পাশে এসে দাঁড়াবে এবং সেটা তারা প্রত্যাশা করছেন। শান্তা। আতিক, আপনাকে ধন্যবাদ।